সম্মানিত প্রিয় গাইস, 31শে ডিসেম্বর মানে হলো আমরা 2024 সালকে শেষ করে সবাই আমরা 2025 সালের মধ্যে পা রাখবো। এখন আমরা সিদ্ধান্ত নেন আমরা জীবনে কি করতে পেরেছি, আমাদের কি করা উচিত, আপনি কতটুকু জীবনে সাকসেস হয়েছেন, আপনি কোথায় গিয়ে নিজেকে সফল করতে চেয়েছিলেন, আপনি জীবনে কত বড় হতে চেয়েছিলেন, আপনি কত বড় হয়েছেন এবং আপনার জীবনে কত টাকা লোন পরিশোধ আপনি করতে পারছেন, এর সকল বিষয় আজকে আপনার ভাবার বিষয়। এবং অনেকেই আছেন আজকে 31শে ডিসেম্বর 2024 সাল শেষ, 2025 সালে আমি আমার নিজেকে নতুন করে পরিবর্তন করব, নতুন করে সাজাবো, জীবনে কোনো কিছু, জীবনে একটা কিছু করে দেখাবো। এভাবে অনেকেরই নানান স্বপ্ন তাদের ভিতরে জাগ্রত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে 2024 সাল শেষ হওয়ার পরে 1 জানুয়ারি 2025 সাল দেখা যাচ্ছে সে ঘুম থেকে উঠতে লেটে, এবং দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে তার প্রয়োজনীয় কাজ করার পূর্বেই সে মোবাইলের মধ্যে স্ক্রল করে দেখতেছে কটা নোটিফিকেশন আসছে, আজকে 2024 সালকে শেষ করে কীভাবে বিদায় জানালো, কীভাবে 2025 সালকে সাদরে গ্রহণ করলো, দেশের রাজনৈতিক পরিস্থিতি কী, তারপরে যাই কটা বিয়ে ভাঙলো, কটা বিয়ে হলো, নানান বিষয় আপনি নোটিফিকেশন চেক করতেছেন, ফেসবুক দেখতেছেন, টিকটক দেখতেছেন, ইনস্টাগ্রাম দেখতেছেন, আপনাকে কতজন উইশ করলো সেই মেসেঞ্জার চেক করতেছেন। এই যে করতে করতে দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে 2 ঘন্টা চলে গেছে। এমনিতে আপনি ঘুম থেকে উঠলেন লেটে, আবার আপনার এই মোবাইলের এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখতে দেখতে আপনার আরও 2 ঘন্টা চলে গেল। তাহলে আপনি যে একটা কাজের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আজকে 2025 সালে কে সুন্দর করে সাজাবো, রুটিন মাফিক একটা লক্ষ্যে আমি স্থির করে সে লক্ষ্যে আমি ফোকাস করব, তাহলে কি আপনার ফোকাস করা হলো? 95% লোক আজকে নিজেকে পরিবর্তন করতে পারতেছে না। যে যেভাবে আসে হয়তো বা সে সেখান থেকে আরও নিচে চলে যাচ্ছে, বা হয়তো বা সে সেই জায়গাতে রয়ে গেছে, আর মাত্র 5% লোক শুধু এগোচ্ছে। এখন 5% লোকের জীবনের লাইফস্টাইলটা কি সেটা নিয়ে আলোচনা করব। এবং আমরা যারা 95% লোক আমরা যে অভ্যাসগুলো আমরা প্রতিনিয়ত নিজেকে আমরা ক্ষতি করতেছি, আমরা বিপদের দিকে এগোচ্ছি এবং আমরা জীবনকে পরিবর্তন করতে পারতেছি না, সে বিষয়গুলো আলোচনা করব। আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি 2022 সালে একটা গবেষণার মধ্যে বেরিয়ে আসছে, একটা মানুষ যখন একটা নোটিফিকেশন চেক করে, সেই নোটিফিকেশনটা চেক করার পরে সে ধরেন আপনি একটা কম্পিউটার কাজ করতেছেন বা যে কোনো একটা কাজ করতেছেন, সেই কাজের ফাঁকে যখন আপনি একটা নোটিফিকেশন চেক করলেন, সেই নোটিফিকেশন চেক করার পরে আপনি আপনার কাজের মধ্যে আবার ফেরত আসতে মানে গড়ে সময় লাগবে আরও 23 মিনিট সময় নষ্ট হয়ে যাবে আপনার। মানে আপনি এটাকে আবার মনোযোগ সহকারে সে কাজটা দেখতে। সেই গবেষণার মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্টলি বেরিয়ে আসছে সেটা হলো, যখন আমরা মোবাইলের মধ্যে স্ক্রল করে থাকি, একটার পর একটা দেখতে থাকি, সেই সময় আমাদের ব্রেনের মধ্যে যেটা ডোপামিন বুস্ট হয়, সেটা কীরকম? ডোপামিনটা কি? সেটা হলো সেম ড্রাগ অ্যাডিক্টের মতো। একটা মানুষ যখন অ্যাডিক্টেড হয়ে যায়, সে যেরকম ওই কাজটা রেখে সে আর অন্য কোনো কাজ করতে পারে না, অন্যদিকে সে মনোনিবেশ করতে পারে না, ফোকাস করতে পারে না, তেমনিভাবে যারা আপনার মোবাইলে ঘন্টার পর ঘন্টা যারা স্ক্রল করে, তারা কখনো বড় কোনো কাজের মধ্যে তারা সফল হতে পারে না এবং ফোকাস করতে পারে না। আপনি যখন বড় একটা কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না, তাহলে আপনি কীভাবে সফল হবেন? আপনাকে তো একটা কাজের মধ্যে ফোকাস করতে হবে, তাহলে না আপনি আপনার জীবনে একটা লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। আরও গবেষণা বেরিয়ে আসছে, মোবাইলের মধ্যে প্রতি সেকেন্ডে যখন আপনার স্ক্রল করতে থাকবেন, তখন আপনার ব্রেন আপনাকে প্রতি সেকেন্ডে একটা নতুনত্ব কিছু দেখার জন্য আপনাকে বুস্ট করবে, মানে আপনাকে প্রেরণা যোগাবে। মানে আপনি শুধু শর্ট দেখার জন্য আপনাকে প্রেরণা যোগাইবে যে তাহলে আর কি হইতে পারে, তাহলে আর কোনটা ওইটা মনে ভালো হবে, নাকি ওইটা সুন্দর হবে, নাকি ওইটা সুন্দর হবে, মনে হয় ওইটা আরও ভালো হবে। এভাবে শুধু অনলি ফর শুধু স্টল করতেছেন। কিন্তু দেখা যাচ্ছে সমস্ত স্টল থেকে সমস্ত যে আপনার এই যে স্টল করতে করতে দেখা যাচ্ছে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আপনি কোনো রেজাল্ট কিন্তু আপনি পেলেন না।
আলটিমেটলি আপনার ব্রেন শর্ট হয়ে গেছে। একটা নেশাখোর যেরকম, একটা মানুষ যেরকম অ্যাডিক্টেড হয়ে যেরকম সে তার লাইফে কোনো পজিটিভ কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না, বা পজিটিভ কোনো দিকে কোনো সে ফোকাস করতে পারে না, তেমনিভাবে 95% লোক আপনার সে তার একটা লক্ষ্যে, তার একটা কাজের লক্ষ্যে, স্বপ্নের লক্ষ্যে সে কোনোভাবে 100% সে আর মনোনিবেশ করতে পারে না। 95% লোক সবাই মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড। আমি নিজে অ্যাডিক্টেডের মধ্যে একটা প্রকারভেদ থাকতে হবে, প্রয়োজনীয়তা থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে হবে। সেখান থেকে আপনি কিছু শিখতেছেন, সেটা আমি স্বার্থের কথা বলতেছি। যদি আপনার সেখান থেকে আপনার কোনো স্বার্থ সংশ্লিষ্টতা যদি না থাকে, আপনি শুধু বিনোদনই করলেন, আপনার মানুষের বিনোদন প্রয়োজন আছে, কিন্তু আপনি প্রতিদিন যদি কোনো 8-10 ঘন্টা 5-10 ঘন্টা যদি আপনি বিনোদনই করেন, তাহলে আপনার লাইফের সঠিকটা আপনার খুঁজে পাবেন না, আপনি অন্ধকারে হারিয়ে যাবেন। সেই ডোপামিন আপনাকে অন্ধকারে ডুবিয়ে দিবে, তাহলে আপনি নিজেকে কখনো খুঁজে পাবেন না। এখন আসেন, আপনি যদি কোনো আপনার সেই ডোপামিন থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য আপনাকে স্থির করতে হবে, যে জিনিসটা আমরা জানি না। মানে আমি চাচ্ছি যে আমি ভালো একটা বিজনেসম্যান হতে চাই, আমার অনেক টাকার দরকার আছে, বা আমি এটা করতে চাই। মানে আপনি কি করতে চান এটা আপনি জানেন না। আপনি একটা চাকরি করবেন, কি চাকরি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেননি, এবং আপনার জীবনে অনেক টাকার প্রয়োজন, কত টাকার প্রয়োজন এটা আপনি সিদ্ধান্ত নিতে পারেননি। আপনি একটা বিজনেস করবেন, কি বিজনেস করবেন এটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। অর্থাৎ আমরা অল টাইম একটা কনফিউশনে থাকি যে আমি আসলে কি করব। আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, আপনাকে একটা ফুল অ্যান্ড ফাইনাল আপনাকে একটা ইনশিওর হতে হবে যে আমি জীবনে এটা করতে চাই, আমি এটার মাধ্যমে বড় হইতে চাই। দেন আপনি ফোকাস করেন। আপনি কোনো সিদ্ধান্ত এখন নিতে পারলেন না যে আপনি কোথায় যাবেন, কি করবেন জীবনে, সেটাই আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। একটা গোল আপনাকে তৈরি করতে হবে। আপনাকে যখন ওই গোলটা তৈরি করবেন, ওই গোলটা তৈরি করার পরে আপনাকে ফোকাস করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি কোনো গোল তৈরি না করে যদি কোনো আপনি শুধু আপনি হাঁটা ধরলেন, মানে আপনি শুরু করলেন কাজ করা, তাহলে আপনি কী কাজ করলেন, কী কাজ করবেন, কোথায় যাবেন, আপনি কী কাজের মধ্যে সফল হবেন, কোনোটাই তো আপনি সিদ্ধান্ত নিতে পারলেন, আপনি কনফিউশনের মধ্যে আছেন। 95% লোক আমরা একটা কনফিউশনের মধ্যে সবসময় থাকি। হোয়াট ইজ ফোকাস? ফোকাস হচ্ছে যে নির্দিষ্ট একটা কাজে, মানে পার্টিকুলার একটা কাজের মধ্যে আপনাকে 100% মন এবং পরিশ্রম একাগ্রতার সাথে আপনাকে চালিয়ে যেতে হবে। সেটার নাম হলো আপনার ফোকাস করা। আমরা তো একটা কাজের মধ্যে ফোকাস রাখতে পারি না। দেখা যাচ্ছে আমি যখন একটা কাজে বসছি, দেখা যাচ্ছে আমার নোটিফিকেশন এসছে, এই যে নোটিফিকেশনগুলো চেক করতে করতে দেখা যাচ্ছে আমরা আমাদের ফোকাসকে আমরা সঠিক জায়গায় রাখতে পারি না। ফোকাসটা হইতে হবে আপনাকে এরকম। দেখবেন যে সে যখন মোবাইল গেমস খেলতেছে, তার গেমসের দিকে এমনভাবে তার ফোকাস, এমন তার নজর, খেয়াল, তার সম্পূর্ণ দেহ মন সম্পূর্ণভাবে তার গেমসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, দেওয়ার কারণে তার আশেপাশে কী হচ্ছে সে করতে পারতেছে না। দেখা যাচ্ছে আগুন লেগে গেছে, সে বলতে পারতেছে না। যখন লক্ষ্য স্থির করবে, সেই লক্ষ্যর মধ্যে আপনাকে নিজেকে 100% এভাবে আপনাকে ফোকাস রাখতে হবে, এভাবে আপনাকে ফোকাস করতে হবে। ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিতে হবে। সেই সময় আপনাকে অন্য কোনোভাবে আপনাকে ডিমোটিভেট হলে চলবে না। যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় যারা বিজনেসম্যান, তারা কিন্তু জীবনে একটাকে সম্পূর্ণ শেষ করার পরে আরেকটার মধ্যে সে ফোকাস করছে, আরেকটা শেষ করার পরে আরেকটার মধ্যে ফোকাস করছে। একসাথে কিন্তু একটা টাইম সে 8-10টার সাথে কখনো তারা ইনভলভ হয়নি। তো সুতরাং আপনি মোবাইলের সাথে ইনভলভ হবেন, আপনার পারিবারিক কাজে ইনভলভ হবেন, রাজনৈতিক লেভেলে রাজনৈতিকভাবে আপনি ইনভলভ হবেন, আবার আপনি একটা লক্ষ্য স্থির করছেন, সেই লক্ষ্যে আপনি ফোকাস করবেন। সমস্ত ব্যস্ততাই আমাদের আজকে ডিমোটিভেট করে ফেলতেছে এবং আমাদের ফোকাসকে একাচিত্তে আমরা একটা কাজের মধ্যে ফোকাস করতে পারতেছি না। যখন আপনি একটা কাজের মধ্যে যখন 100% যখন ফোকাস করতে পারবেন না, তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। আমরা হাজার চেষ্টা করতে পারবো, হাজার মোটিভেশনাল ভিডিও দেখতে পারবো, হাজার মানুষের সাথে চলতে পারবো, হাজার লক্ষ কোটি টাকা আমাদের কাছে থাকতে পারবে, কিন্তু জীবনে আমরা কখনো সফল হতে পারবো না। একমাত্র সফল হওয়ার জন্য আপনি এবং একটা গোল তৈরি করবেন। সেই গোলের মধ্যে যখন আপনার মন, দেহ, সমস্ত কিছুকে উজাড় করে যখন 100% যখন আপনি এটাকে ফোকাস করবেন, সময় দিবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।